আলিফ হোসেন, রাজশাহী। রাজশাহী অঞ্চলের হাট বাজার নকল ও ভেজাল কীটনাশকের সয়লাভ। কীটনাশক আসল নকল না ভেজাল সেটা বোঝার ক্ষমতা নাই সিংহভাগ কৃষকের। ফলে কৃষকের এই সরলতার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর মুনাফাখোর কীটনাশক ব্যবসায়ী। রাজশাহী অঞ্চলে চলছে আমনের ভরা মৌসুম। ক্ষেতের ফসলে রোগ বালাই দমনে নানা পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম কীটনাশক প্রয়োগ। আবার এসব কীটনাশক প্রায় ৯০% গ্রামের কৃষক বাকিতে কিনে থাকেন, যে কারণে দোকানিরা তাদের মনমতো কৃষকদের অনুমোদনহীন বা ভেজাল কীটনাশক দিয়ে থাকে। কৃষকদের ফসলের মোট খরচের বেশি অর্ধেক খরচ হয় কীটনাশক প্রয়োগে। বর্তমানে বাজারে বেশিরভাগ কীটনাশক প্রয়োগ করে পোকা দমন হচ্ছে না বলে কৃষকদের অভিযোগ। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কীটনাশক উৎপাদনকারী বিভিন্ন নামিদামি কোম্পানির নকল ব্র্যান্ডের ভেজাল কীটনাশক বিক্রি হচ্ছে অবাধে। এতে শুধু যে কৃষক ঠকছে ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে তা নয়, সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। মূলত বাজারে তুলনামূলকভাবে দাম কিছুটা কম ও চটকদার। দৃষ্টিনন্দন, মোড়ক দেখে আসল না নকল তা না চিনেই কীটনাশক কিনে থাকে অধিকাংশ কৃষক, যার ফলে রাজশাহী অঞ্চলের বাজারে এখন চলছে ভেজাল কীটনাশকের রমরমা ব্যবসা। আর এসব ভেজাল কীটনাশকের একাধিক কারখানা ও সিন্ডিকেট গড়ে উঠেছে জেলার মোহনপুর উপজেলার কেশরহাট, মহিষকুণ্ডী ও নওগাঁ জেলার দেলুয়াবাড়ি সাবাইহাট। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাজারে সবচেয়ে বেশি নকল ও ভেজাল কীটনাশক সিনজেন্টা ও এমিস্টর টপ। এ কীটনাশক ধানের পচন রোগ সারাতে বেশ কার্যকারী, তাই কৃষকদের চাহিদাও বেশি। আর এ সুযোগে প্রায় কীটনাশক ডিলার সিনজেন্টা কোম্পানির মুরকে ভেজাল এমিস্টর টপ বিক্রি করতে শুরু করেছেন। সরকারের কাছে কৃষকদের দাবি, বিশেষ করে ভেজাল ও নকল কীটনাশকের বিষয়ে যেন নিয়মিত মাঠ পর্যায়ের কীটনাশকের বাজার মনিটরিং করা হয়। এদিকে মাঠ পর্যায়ের একাধিক উপসরকারি কৃষি কর্মকর্তা স্বীকার করছেন, কোম্পানির কর্তৃত্বপত্র ছাড়াই যততত্র কীটনাশক বিক্রি করছেন অনেক অসাধু ডিলার। আর বেশিরভাগ কৃষক বাকিতে কীটনাশক ক্রয় করে। এতে দোকানিরা তাদের ইচ্ছা মতো অনুমোদনহীন কোম্পানির কীটনাশক বা ভেজাল কীটনাশক মেমো ছাড়া কৃষকদের দেন। এছাড়াও কীটনাশক বোতলের নামিদামি ব্র্যান্ডের মোড়ক দেখে চেনার উপায় থাকে না এগুলো নকল না আসল। তবে কৃষকেরা এসব কীটনাশক ব্যবহার করে কোন কাজে আসছে না বলে অভিযোগ রয়েছে। আমরা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়েছি। কীটনাশক বিক্রি করেন এমন কয়েকজন দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোহনপুর উপজেলার কেশরহাট ও মহিষকুণ্ডী ভেজাল কারখানায় প্রতিনিয়ত সিনজেন্টা অটোসহ দেশের নামিদামি কীটনাশক কোম্পানি ব্র্যান্ডের মোড়কের বোতলে ভরা এসব ভেজাল কীটনাশক দেদারসে বাজারে বিক্রি হচ্ছে অর্ধেক দামে। মোহনপুরের শ্যামপুর, কেশরহাট, মৌগাছি, ধুরিল ও গোছা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নকল কীটনাশক। সেখানে থেকে জেলায় বিভিন্ন প্রান্তে ছোট বড় ডিলারদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে ভেজাল ও নকল কীটনাশক। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে প্রায় 10টির মতো কীটনাশক দোকান রয়েছে। গত শনিবার 7টি কীটনাশক দোকানে সরেজমিন গিয়ে দেখা যায়, 7টি দোকানের মধ্যে অন্তত 3টি দোকানে সিনজেন্টা কোম্পানির ভেজাল ও নকল ইমিস্টর টপ বিক্রি অনেকটা প্রকাশ্যে। এ 4টি দোকানের সিনজেন্টা কোম্পানির এজেন্ট বা কর্তৃত্বপত্র নেই। এছাড়াও বরেন্দ্রের চাপাই সদর উপজেলার আমনুরা মোড়ের একটি দোকান, জামতলা মোড়ের একটি, ধীনগর মোড়ে একটি, গোদাগাড়ির ঋষিকুল, জৈটাবরতলা, কাকনহাট, রাজাবাড়ি হাট, তানোরের চৌবাড়িয়া, মাদারীপুর, কামারগা, বিল্লি, কালীগঞ্জহাটে ভেজাল এমিস্টর টপ বিক্রি হতে দেখা গেছে। তানোর উপজেলার বাধাইর গ্রামের কৃষক শামীম বলেন, তার আমন খেতে পচন রোগ দেখা দেয়। মুন্ডুমালা বাজারের একটি দোকান মালিকের কাছে গিয়ে খেতে পচনের কথা জানালে তিনি এমিস্টর টপ নামের একটি বড় কীটনাশক বোতল দেন। বোতলের গায়ে 1950 টাকা মূল্য থাকলেও দোকানি তাকে 1500 টাকায় দেন। কিন্তু 1 সপ্তাহের বেশি সময় পার হলেও পচন কোন প্রকার দমন করতে পারিনি। পরে বুঝতে পারি এমিস্ট্রটপটি নকল মোড়েকে ছিল। মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের কৃষক মিজান বলেন, তিনি মুন্ডুমালা বাজারের একটি দোকানে বাকিতে কীটনাশক কেনেন। তার প্রায় 7 বিঘা আমন ধানে পচন ধরেছে এমন কথা কীটনাশক দোকানিকে জানালে তাকে একটি এমিস্টরটপের বড় বোতল ধরিয়ে দেন। এ 2টি কৃষকের অভিযোগের সত্যতা জানতে মুন্ডুমালা বাজারের দোকান দুটিতে গিয়ে জানা যায় তারা সিনজেন্টা কোম্পানির ডিলার নয়। তবুও কেন এ কোম্পানির কীটনাশক বিক্রি করছেন এমন প্রশ্নের কোন উত্তর তারা দিতে পারেনি। এমন ভেজাল কীটনাশকের শিকার শুধু তানোর উপজেলার কৃষকেরাই নয়, রাজশাহীর গোদাগাড়ি, মহপুর, বাগমারা, দুর্গাপুর সহ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা নাচল সহ বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার কৃষক এসব ভেজাল ও নকল কীটনাশক কেনে প্রতিনিয়ত ঠকছে। এ বিষয়ে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বাজারে ভেজাল ও নকল কীটনাশক পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অভিযান চালাচ্ছি।
ইতোমধ্যে কিছু দোকানের ভেজাল কীটনাশক পাওয়ায় জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলবে, তবে কৃষকদের কীটনাশক কেনার সময় অবশ্যই সে কীটনাশক ডিলারের কাছে মেমো সংগ্রহ করতে হবে। কারণ কীটনাশক ব্যবহার করে কোন কাজ হচ্ছে না পরে তথ্য প্রমাণ পাওয়া যায় না। আর মেমো নেওয়ার পরে যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা উপজেলা নির্বাহীর কর্মকর্তার ইউএনও সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারব। সেক্ষেত্রে কৃষকদের সহযোগিতা করতে হবে।